সেখানে এক ঝাঁক নতুন মুখ, কেউ আনন্দ করছে, কেউ উচ্ছ্বাস প্রকাশ করছে, কেউ ঘুমোচ্ছে, কেউ মানে এক রাশ আবেগ নিয়ে তাকাচ্ছে যে টেলিভিশনে তাকে কীভাবে দেখা যায়, ইতি করছে। আমরা টেলিভিশনের এই দৃশ্য দেখে ভীষণ রকম মজা পেয়েছি। আর অন্যদিকে যা দেখলাম মনে হলো সব আসমান থেকে ফেরেশতা নেমে এসছে, ধবধবে সাদা পোশাক, মাথায় টুপি, অনেকে সফেদ দাড়ি, সম্ভবত এদের অনেকের শরীরে আতর মাখানো ছিল, সৌদি আরবে আতর মাখানো ছিল। ফলে সেই যে দৃশ্য কন্ট্রাস্ট, একদিকে বিএনপির যারা লোকজন ছিলেন তাদের স্যুট টাই কোট প্যান্ট পরা, তার অন্যদিকে দেখা গেল যে এমন পোশাক এটাকে আপনি আফগানিস্তানের তালেবানদের সাথে মিলাতে পারবেন না, পাকিস্তানের সাথে মিলাতে পারবেন না, কাবলিওয়ালা এরকম পোশাক না, আবার সৌদি আরবের খুল্লাম টাইপের ওইরকমও না। অসাধারণ মানে যারা ছিলেন সবাই, কারো পাগড়ি ছিল, কারো টুপি ছিল, পোশাক আশাক ছিল, স্বাধীন ছিল। এবং তারা যখন মানে ভালো লাগলো যে জাতীয় সঙ্গীত যখন বাজছিল, দীর্ঘদিন যাবত তারা মনে করছিল গান বাজনা হারাম, তো সেটা জাতীয় সঙ্গীত হোক আর যা কিছু হোক না কেন। তো সেক্ষেত্রে যখন জাতীয় সঙ্গীত বাজলো, বিএনপি সবাই দাঁড়িয়ে গেলেন, কিন্তু প্রতিপক্ষ যারা আছে তারা দাঁড়ালেন না। এবং সেটা দেখে আমার এত ভালো লাগবে যে ইমান যদি কারো থাকতে হয় তাহলে এরকমই থাকা উচিত, যে ওই মহান জাতীয় সংসদে গিয়েও তারা ঠিক সেই ইমানটা, তাদের বিশ্বাসটা ঠিক রেখেছে, তারা দাঁড়ায়নি। এরপরে তরুণ সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তার নির্দেশে মূলত এখন মানে জিনিসটা কি যে জিনিসটা যে কেমন হয়ে গেছে, এখন কে কারে যে নির্দেশ দেয় বলা যায় না। তো যখন হাসনাত আবদুল্লাহ সাহেব নির্দেশ দিলেন মাননীয় সংসদ সদস্য, অথবা বকা দিলেন অথবা ধমক দিলেন, তখন এই যে যারা ইমানি জোশে এতক্ষণ বসেছিলেন তারা হুট করে দাঁড়িয়ে গেলেন। এটাও খুব ভালো লাগছে যে এত দ্রুত সিদ্ধান্ত যারা পরিবর্তন করতে পারে তাদের দ্বারা দেশে অনেক উন্নয়ন হবে। চুপ্পু সাহেব যে এই বছর তিনি পার্লামেন্টে ভাষণ দিলেন, আপনারা হয়তো লক্ষ্য করেছেন তিনি অসাধারণ একটা হাসি দিয়েছেন। এইরকম মুস্কি হাসি স্বাধীন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কোনো রাষ্ট্রনায়ক সরকার প্রধান দিতে পারেনি। ভাইরাল হাসির সঙ্গে তার কিন্তু লুকটাও ছিল অন্যরকম, অসাধারণ। সবাই বলছে যে মোনালিসা, না মানে মোনালিসা ওই রোমান্টিক হাসি। আপনি এই জিনিসগুলো দেখবেন না, এই জিনিসগুলো আপনার দেখা উচিত। সবাই বলছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যে হাসিটা দিয়েছেন সেই হাসিটা হলো মোনালিসার হাসিকেও ফেল মেরেছে। এবং মোনালিসার হাসি যেভাবে লিওনার্দো দা ভিঞ্চি উনি তুলে ধরেছেন, উনি যদি আজ জীবিত থাকতেন শুধুমাত্র রাষ্ট্রপতির এই হাসিটিকে তিনি পোর্ট্রেট করার জন্য তিনি বাংলাদেশে চলে আসতেন। এখন আমার প্রশ্নটা হলো এত সুন্দর একটা উনি হাসি কেন দিলেন? তিনি তো এখনো পর্যন্ত পাগল হয়ে যান, পাগল হলে তো রাষ্ট্রপতি থাকতে পারতেন না। আবার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তার যদি ওইরকম তার প্রতি আস্থা বিশ্বাস না থাকতো তাহলে তো এনসিপি জামাতের কথা মতো তাকে আগেই বলতেন কুল্লু খালাস আপনি চলে যান। সেটা প্রথমে বলেছিল যে আমি চলে যেতে চাই, যেহেতু তাকে রেখে দেওয়া হয়েছে, দেয়ার ইজ এ গেম। এখন সেই গেমটা কি সেটা হয়তো মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি তারা জানেন। কিন্তু আমি হাসিটা দেখে বিমুগ্ধ হয়েছি এই কারণে যে দর্শক সারিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ছিলেন। তো উনি মানে দর্শক সারি দেখেন, আপনি পার্লামেন্টে গিয়ে দেখবেন যে রাষ্ট্রপতির ভাষণের যে ডায়াস দর্শক সারির চেয়ে অনেক উঠছে। তখন রাষ্ট্রপতি মনে মনে ভেবেছেন যে হায় রে দুনিয়া, এই কয়দিন আগে তুমি আমার যে অপমান করেছো, আমার মুখটা তুমি দেখতে চাও নাই, আমার কণ্ঠস্বর শুনতে চাও নাই, বঙ্গভবনের নাম শুনলে তোমার সেই মুখ দিয়ে তোমার বমি আসতো, সেই আজকের দিন আমি কোথায় আর তুমি কোথায়? এত লম্বা চড়া রাষ্ট্রপতি বঙ্গবন্ধু ছাড়া কেউ আসেনি। ওখানে সবসময় খাটো লোক আসছে, খাটো, ঘায়ল বেকা, পেট মোটা, বিভিন্ন রকম ওরকম সুদর্শন ছিলেন। একমাত্র বঙ্গবন্ধু যিনি ছিলেন তিনি ওখানে। তা সেইখানে চুপ্পু সাহেব আপনি চিন্তা করেন, সে যখন পোশাক আশা করে কোটটাই পরে যে পোশাকেই পরেন ওটা নিয়ে যখন যায় দেখে মনে হয় এটা বাপের বেটা, সেটা বাপের বেটা, এটা রাষ্ট্রপতির মতোই। তো সেই হিসেবে তিনি ভাষণ দিয়েছেন এবং সংসদটিকে প্রাণবন্ত করেছেন। এবং সবচেয়ে বেশি ব্যাপার হলো তিনি ছাড়া জামাতকে এবং এনসিপিকে এতটা উত্তেজিত কেউ করতে পারতো না, যে উত্তেজনাটা আসলে বিএনপির খুব দরকার ছিল। এবং প্রথম দিনই যে একটা সুন্দর মানে সংসদ চলছে, বিরোধী দল অ্যাক্টিভ এবং বিরোধী দল রাগ হয়ে সাথে সাথে বের হয়ে গেছে, তো এটা তো একটা সংসদের জন্য একটা বিরাট রেকর্ড। হ্যাঁ, গাদ্দার লেখা দেখিয়েছে, এটা বিশাল ব্যাপারটা, এটা জাস্ট লাইক মানে অন্যরকম। এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনিও হেসেছেন। আমি দেখলাম তারও অনেকগুলো সুন্দর হাসির যে দৃশ্য আমি দেখলাম, যে জামাতের লোকজন যারা আছে, বিশেষ করে ইয়াং যারা আছে, তারা যে তিলিং বিলিং করে লাফাচ্ছিলেন, টেবিল থাপড়াচ্ছিলেন। তো এটা মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালো লাগছে এবং এই কারণে তো বিএনপিও কৃতজ্ঞ জনাব চুপ্পু সাহেবের।